নড়াইল কণ্ঠে আরো একবার স্বাগতম। গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের উপযুক্ত শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট বিকেলে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে উপযুক্ত শাস্তির দাবিতে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি নড়াইলে চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা শাহরিয়ার রিজভী জর্জ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু। আমরা ভারত সরকারকে আহ্বান জানাই, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা কোনো খুনি গণহত্যাকারীকে আপনারা আশ্রয় দেবেন না। শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আমরা এই বাংলাদেশের মাটিতে খুনি শেখ হাসিনার বিচার করব। এবং ভারত সরকারকে আমরা আহ্বান জানাই, আপনারা আজকে একটাবাদ খুলে দিয়ে আজকে যে সারা বাংলাদেশে যে বন্যার সৃষ্টি করেছে, আমরা মনে করি এইটা ওই শেখ হাসিনা দাবেদার সরকারের যাতে আবার যাতে ওই দোসররা এই বাংলাদেশে বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করতে পারে, বাংলাদেশকে অস্থিতি সৃষ্টি করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা আজকে এই কাজগুলো করছেন। তাই যদি আপনারা ভালো বুদ্ধিজীবী হন, আপনারা আবার বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করেন, আপনাদের এইসব কর্মকাণ্ড থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানিয়ে ওই খুনি দোষর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং এই ভারতের দালালেরা, ঘুষ ভারতের দালালেরা যে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে, গত 2 দিনে দেখেন ফারাক্কাবাদ ছেড়ে দিচ্ছে, তিস্তা ব্যারেজ ছেড়ে দিচ্ছে, বাংলাদেশের এক প্রান্ত দোতলায় পর্যন্ত পানি উঠে গেছে। কি নৃশংসভাবে আমি মনে করি এই দোষর শেখ হাসিনা তাদেরই একটা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমরা দ্রুত এই ষড়যন্ত্রের ইনশাল্লাহ মোকাবেলা করব এবং আমি অর্জিত শেখ হাসিনার যে দোষররা আছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ সময়ে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সত্যের সাথে 24 ঘন্টা। সৈয়দা চাঁদনী, নড়াইল কণ্ঠ ডেস্ক।